পাচ্ছি না তো। তাই বুঝি? দাদা, বলো। তোমার ভাইকে কোথায় গো? হয়তো এখনো আসেনি। আসেনি? তোমরা সবাই এখানে এসেছো, আমরা তো তার কোনো দেখাই নেই। আচ্ছা, তুমি বলো তো সে কোথায়? হয়তো আশেপাশে কোথাও লুকিয়ে আছে। হ্যাঁ, আশেপাশে কোথাও লুকিয়ে আছে। কারণ লুকানোই যে তার অভ্যাস, ছলনা করাই তো তার অভ্যাস। তাই তো সে ছলনা না করে কিছুতেই শান্ত থাকতে পারে না। কিন্তু দাদা, বেলা যে হয়ে যায়, তাই তো। আমাকে যে আবার ঘরে ফিরতে হবে। গোবিন্দ দর্শন যদি আমি না পাই, তাহলে ঘরে গিয়ে কি আমার মন ভালো থাকতে পারে বলো? কিন্তু দেখো, আমরা সবাই এখানে এসেছি, তার কোনো দেখা নেই। বলো তো, সে না এলে এই বৃন্দাবনের এত গান, এত নৃত্য কিছুতেই কি প্রাণ থাকে? না, একদম থাকে না। থাকে না। সখা, এবার কিন্তু আমার খুব অভিমান হচ্ছে। আমি যদি তাকে দেখে না যেতে পারি, তাহলে তাহলে আমার কষ্ট হবে না বলো? নিশ্চয়ই কষ্ট হবে তোমার। মানে একদম তো মন টিকছে না। ভক্তি ভাই কানাইকে ডাকলে কানাই আর থাকতে পারে না। দেখো, আর তার উপর আধা রাখলে শুধু থাকতেই পারবে না। তাহলে একবার দেখে দেখি। হ্যাঁ। কানাই! গিরিধর! কৃষ্ণ! খারাপ পাচ্ছে না? দাদা, হ্যাঁ, তার তো লুকোচুরি করার স্বভাব। নিশ্চয়ই কোন জায়গায় লুকিয়ে আছে। হ্যাঁ, ছলনা করাই তার কাজ। আমার সঙ্গে ছলনা করছে। দেখো না, কত করে ডাকছি, কত করে তাকে আমি চাইছি, অথচ আমার সঙ্গে ছলনা করেই যাচ্ছে। গিরিধর! গিরিধর! কানাই! একবার এসো না, একবার এসো। তুমি ছাড়া সবে যে অসম্পূর্ণ ঠাকুর। গিরিধর! কানাই! কানাই!
চলুন। হ্যাঁ, আমরা পালিয়ে যাব, যা রাধা সেই তাকে রক্ষা করবে। চল সখা, আমরা একবার পালাই, পালাই। সখী কথা শোন, আমায় ছেড়ে যাস না। সোনা! গিরিধর, স্বামী যে আমায় ডাকছে। এখন যদি এসে দেখে আমি তোমার সঙ্গে আছি, তাহলে আজ আমাকে বাঁচিয়ে রাখবে না, আমায় মেরেই ফেলবে। গিরিধর, রক্ষা করো। আমি কেমন করে তোমাকে রক্ষা করবো বলো? আমি তো সামান্য একজন মানুষ। ওদের সাথে এসে তোমাকে নিয়ে আমি নাচে গান করছিলাম। সুন্দর একটি সময় ছিল আমার জন্য। কত আনন্দ, কত বিনোদন, সবকিছু শেষ। আর আমি ওরা পালিয়ে গেলাম। আমাকেও এখন চুপি চুপি মৃত্যুবন ছেড়ে আয়ান ঘোষ আসার আগে রাধা, রাধা, তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ? তোমাকে না দেখতে পেলে আমি এক মুহূর্ত থাকতে পারি না। তাই তো দেখার জন্য বারবার ছুটে আসি তোমার কাছে। রায় বিনোদিনীর মন, প্রাণ, দেহ সবই কিছুকে তোমার চরণে সঁপেছি ঠাকুর। আর তুমি আমাকে কলঙ্কের মশাল আমার মাথায় চাপিয়ে দিয়ে এখন তুমি আমায় ছেড়ে চলে যাবে? আমাকে বাঁচাবে না। তা নয় যে যুগে যুগে আমার স্বভাব। আমি এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারি না। আমাকে শুধু চুপি চুপি পালিয়ে যেতে হবে। আমার মাথায় কলঙ্কের মশালা চাপিয়ে দিয়ে তুমি আমাকে রক্ষা না করে পালিয়ে যেতে চাইছো? আর আমি আমি স্বামীর লাঞ্ছনা বঞ্চনা সবকিছু সহ্য করে বারবার ছুটে আসবো তোমার কাছে? তুমি যদি আমায় না রক্ষা করো, তাহলে আমি যমুনার জলে প্রাণ বিসর্জন দেবো। না 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 না, যদি যমুনার জলে নিজেকে বিসর্জন দাও তাহলে আত্মহত্যা হয়ে যাবে। খবরদার বসলতা করবে না। আত্মহত্যা মহাপাপ। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত বিশ্বাস রেখো যে ভগবান বলে কেউ আছিলেন। মহা বিপদে হলেও রক্ষা করবার মতো জগতে কোনো মহান শক্তি রয়েছে। তাই অপেক্ষা করো, পালিয়ে যেও না। আমি কি করতে পারি বলো? তোমার আরাধ্য দেবতা ভগবানকে ডাকো। এটুকুই বলতে পারি, তুমি সব থেকে যাকে বেশি শ্রদ্ধা ভক্তি করো, হৃদয়ের শ্রেষ্ঠ আসনে যাকে এক শক্তি বলে জানো, তাকেই আহ্বান করো। সেই তোমাকে রক্ষা করবে। আর সেই তোমাকে রক্ষা করুক। ওই হতভাগ্য আয়ান ঘোষ রাধা রাধা নাম জপতে জপতে নির্মলে চলে আসছে। ডাকো তুমি তোমার চির আরাধ্য দেবতাকে। বেশ, আমি দু চোখ ভরে দেখি নির্মলে দাঁড়িয়ে। ডাকো রাম। হ্যাঁ, আমি রাখছি। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো। আমি নিশ্চয়ই ডাকবো, আমি নিশ্চয়ই ডাকবো আমার প্রাণের ঠাকুরকে। গিরিধর, রক্ষা করো প্রভু। স্বামীর হাত থেকে, এই কলঙ্কের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো প্রভু। এই দেহ মন প্রাণ সবই যে তোমার চরণে সঁপে দিয়েছি। রক্ষা করো ঠাকুর, এই কলঙ্কের হাত থেকে তুমি আমায় রক্ষা করো। গিরিধর, গিরিধর, রক্ষা করো প্রভু, রক্ষা করো মোরে। গিরিধর, কৃষ্ণ, রক্ষা করো, রক্ষা করো প্রভু, রক্ষা করো কৃষ্ণ, কৃষ্ণ, কৃষ্ণ। রাধা, আমার সমস্ত কিছু অন্তরাত্মা সবকিছু যে তোমার কাছে বাধা। তুমি আজ এখনো ঘুটিহীনা নারী সেজে মর্তধামে বিচরণ করছো। কিন্তু আমি তো জানি যে তুমি আমার কি। তোমাকে রক্ষা করবার তারিখ আমার বৃন্দাবনে এসে লীলা প্রস্তুত করা। আজ এই বৃন্দাবন ধামের নিধিবনে তোমাকে আমি
সতী প্রমাণ করতে দিব না আয়াত ঘোষকে। সতী তুমি, তুমি সতী, তুমি নারায়ণের সনাতনী লক্ষ্মী, তুমি কোনো অন্যায় কাজ কিছুই করতে পারো না, তাই তোমাকে রক্ষা করবার দায়িত্ব আমার আমার আমার। এই বৃন্দাবন আমি ছেড়ে চলে যাবার পালা আমার। আর কিছুদিনের জন্যই এখানে বিচরণ করব, তার আগে ভক্তদের সাথে আর তোমাকে নিষ্পাপ নিষ্কলঙ্কিনী প্রমাণ করে যাব আমি। তাই আজ এই নিধুবনে সৃষ্টি হবে কৃষ্ণ হতে কালী। আমি কৃষ্ণ, আমি কালী, আমি শ্যাম, আমি শ্যামা। হতভাগ্যায়ন ঘোষ দূর হতে ছুটে আসছে নিধুবনের দিকে, আর এরই মধ্যেই আমাকে সৃষ্টি হতে হবে কৃষ্ণ হতে কালী। তাই প্রথমে আমি আহ্বান করব শৈব শক্তি আবির্ভূত হও তুমি। শৈব শক্তি আমার অঙ্গ, শৈব শক্তিকে আমি করেছি আহ্বান। ও এবার